এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা জানেন যে আবাহনী ক্লাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি ক্লাব এবং বাংলাদেশের মহামেডান আবাহনীর যে দৌরাত্ম্য সেটা আমরা স্বাধীনতার পর থেকেই এবং আমাদের জন্মের পর থেকেই কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখে আসছি। সো দীর্ঘ 17 বছরে আসলে বিভিন্ন কারণে আপনার আবাহনী ক্লাবকে যেভাবে মানে রাজনৈতিক একটি ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়েছে, আমরা সেই 17 বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই যে আগামীতে আবাহনী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে, কোনো রাজনৈতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে, স্বাধীনভাবে তারা তাদের ক্লাবের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো চলমান আকারে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমরা আশা করি যে এখানে তান্না ভাইয়ের মতো স্বনামধন্য ক্রীড়া সংগঠক, পিন্টু ভাইদের মতো ক্রীড়া সংগঠক, আমাদের মামুন ভাইদের মতো, আমাদের এখানে লোকমান ভাই সহ এবং আমাদের আশরাফ ভাই, আমাদের যে সাবেক ফুটবলার আমার কোচ ছিলেন, এবং এখানে অনেক সতীর্থ খেলোয়াড়রা রয়েছে যাদের সাথে আমি নিজেই আবাহনী ক্লাবে 99-এ খেলেছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলে অংশগ্রহণ করেছি এবং এই দীর্ঘ সময় এই পথ চলায় মহারান এবং আবাহনীর এবং বাংলাদেশের ফুটবলের যে ঐতিহ্য কিন্তু বাংলাদেশের মহামেডান এবং আবাহনীকে কেন্দ্র করে। তো সেই ঐতিহ্য যাতে কখনোই কোনো কারণে, রাজনৈতিক কারণে ভবিষ্যতে ব্যাহত না হয়, সেই বিষয়গুলো আমরা আজকে ইতিমধ্যে আমি আলোচনা করেছি এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা আশা করি যে বিগত সময় কি হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যাতে সামনের দিকে আর কখনো কোনো ভুল না হয় এবং আবাহনী ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হবে এবং এখানে যারা অফিসিয়াল রয়েছেন তাদের মধ্য থেকে এই ক্লাব ম্যানেজমেন্ট নতুনভাবে সাজিয়ে কিভাবে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে ইভেন্টগুলোতে আবাহনী ক্লাব বিগত সময়ে অংশগ্রহণ করেছে সামনের দিকেও ঠিক একইভাবে তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। এবং আমি ইতিমধ্যে আমাদের ক্লাব ম্যানেজমেন্টের যারা রয়েছেন তাদেরকে বলেছি যে আমার পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা থাকবে, কারণ আমরা চাই যে ক্লাব যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের খেলোয়াড়রা বেঁচে থাকবে, কারণ ক্লাব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজানোর জন্য, আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি যেভাবে কাজ করছেন সেই কাজগুলো ইতিমধ্যে আপনাদের সামনে দৃশ্যমান হয়েছে এবং সেই দৃশ্যমান কাজের ভিতরে অন্যতম আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আমাদের পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে খেলোয়াড়দেরকে আমরা ক্রীড়া ভাতা প্রদান করেছি। আমরা ইতিমধ্যে 300 জন খেলোয়াড়কে সেই ক্রীড়া ভাতার আওতায় নিয়ে এসেছি এবং আমরা ইনশাল্লাহ নতুন অর্থ বছরে আমরা আমাদের টার্গেট রয়েছে 500 জন, আমরা পর্যায়ক্রমে 500 জন খেলোয়াড়কে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 2রা মে সিলেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছর বাচ্চাদের, কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি যাতে প্রত্যেকটি সন্তানরা, প্রত্যেকটি যুব সমাজ, প্রত্যেকটি তরুণ তরুণীরা তারা যাতে স্কুলের পড়াশোনা শেষ করে তারা যাতে আবার মাঠে আসে খেলাধুলা করার জন্য, কারণ এই খেলাধুলার মাধ্যমে তাদের পাশ ফেল নির্ভর করবে, পরীক্ষায় উত্তীর্ণ নির্ভর করবে। তারা যদি খেলার মাঠে আসে তাহলে তাদের খেলার মাধ্যমে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, যদি না আসে তাহলে তারা ফেল করবে। এই বিষয়গুলো আমরা বাধ্যতামূলককরণের মাধ্যমে আমরা চাই যে আমাদের তরুণ যুব সমাজ, তারা আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, তারা যেভাবে আমরা ঘরের ভিতরে রেখে তাদেরকে যেভাবে আসলে ফার্মিং বলছি আমি, যে তারা এই পর্যায়ে চলে গেছে, তা আমরা সেই মানুষগুলোকে, আমাদের সেই যুব সমাজ, আমাদের তরুণদেরকে আমরা খেলার মাঠে এনে তাদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এবং আপনারা সবাই জানেন যে মাদকের করাল গ্রাসে আমাদের যে নৈতিক যে অবক্ষয় ঘটতে চলেছে বা ঘটছে, সেগুলো থেকে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি সেটার অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। সো সেই খেলাধুলায় আমি বিশ্বাস করি আবাহনী ক্লাব বাংলাদেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আবাহনী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনৈতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ
ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো। এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকবেন যে আমরা সবাই মিলেই আজকে এখানে মোহামেডান এর অফিসিয়াল আমাদের লোকমান ভাই এখানে এসছেন। আমরা যখন মোহামেডানের কিছুদিন আগে একটি পরিচয় পর্ব হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে পিন্টু ভাইকে আমি দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা খেলার মাঠে আমাদের প্রতিযোগিতা থাকবে, খেলার মাঠে আমাদের একটি চার্মিং অবস্থা থাকবে যে কে জিতবে কে হারবে, কিন্তু খেলার বাইরে এসে আমরা যাতে সবাই আন্তরিক, আমরা ক্রীড়া সংগঠক, আমরা একজন ক্রীড়াবিদ হিসেবে নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। নো মোর কোশ্চেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। জাস্ট এক মিনিট, আমাদের একটা ক্রেজ দিবে, ক্রেজটা দাও, ক্রেজটা একটু কত ক্রেজটা দাও তাড়াতাড়ি। এই যে আমি আজকে বলেন আপনি দেবেন না তানলা ভাই ক্রেজটা আমাদের ক্যাপ্টেনকে নিয়ে আসো। ক্যাপ্টেন আসো, এই বাবলু। আমি একটু বলি, আমাদের যেটি মূল বিষয়, যেটি আমাদের তিনজন সাংবাদিক বন্ধু বলেছেন যে আমরা এই আহ্বানী ক্লাব সহ বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে, যে আর্থিক মানে অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। তো আমি আজকে যেহেতু আহ্বানী ক্লাব দিয়ে কথা বলা শুরু করেছি, আমি পর্যায়ক্রমে বাংলাদেশের যে টপ ক্লাবগুলো রয়েছে, মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা, আরও অন্যান্য যে ক্লাবগুলো আছে, তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এবং আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে ব্যাংক প্রতিষ্ঠানের সাথে বসেছি, আমরা কর্পোরেট হাউসের সাথে বসেছি, কিভাবে আমরা তাদের সহযোগিতা নিয়ে কিভাবে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি। পাশাপাশি আমাদের ক্লাবের যে নিজস্ব যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ক্লাবগুলো যাতে তারা স্বাবলম্বী হতে পারে, সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আহ্বানী ক্লাবের যে অবকাঠামোর যে বিষয়টা রয়েছে, ইতিমধ্যে আমাদের এখানে তান্না ভাই, পিন্টু ভাই সহ, আমাদের মামুন ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলেছি যে আহ্বানী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে, এটা আপনাদের সবার জন্য। বাট আমি একটি কথা বলবো, ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এ বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। এবং আমার সাংবাদিক ভাইদেরও আমি সার্বিক সহযোগিতা চাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ।